পার্বত্য চট্টগ্রামে খুন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মৃত্যুর হুমকির মামলায় ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ইউপিডিএফের প্রসিত গ্রুপের নেতা মাইকেল চাকমা কি করে দেশের গণমাধ্যম চ্যানেলের টক শোতে বারবার অংশ নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে এই ষড়যন্ত্র, অমুক ষড়যন্ত্র, ১২ নানা রকম ভালো কথা, ১২ ষড়যন্ত্র করতেই পারে, করবে না আমি বলছি না এই কথা, কিন্তু এই যে ওখানকার সেলদার বাঙালিরা যে হামলা করলো, তাহলে এটা কি ভারতের ষড়যন্ত্র ছিল? সচেতন মহলের ধারণা, নিজের অপরাধ ঢাকতে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করার কৌশল অবলম্বন করছেন মাইকেল চাকমা। গত ১ বছরের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, অন্তত ১০টি টিভি চ্যানেল এবং অনলাইনের ইউটিউবে নিজের সরব উপস্থিতি রেখেছেন বিতর্কিত এই নেতা। এসব অনুষ্ঠানে প্রতিবারই তিনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিশুদ্ধগার, উপজাতি সম্প্রদায়ের লোকজনকে ছোট বানানো কিংবা পাহাড়ি বাঙালি সম্প্রীতি বিনষ্টে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রদান করছেন। বিষয়টা কেন্দ্র করে নানা রকম নানাভাবে তাকে একটা সাম্প্রদায়িক পর্যায়ে নিয়ে যাওয়া হলো। এটা কিন্তু একটা পরিকল্পিত ছিল। সর্বশেষ নিজের ফেসবুক পেজে ১৩ অক্টোবর রাত 11:30টায় আবারও চ্যানেল 24-এর মুক্তবাক নামের একটি অনুষ্ঠানে নিজের উপস্থিতি থাকার কথা জানান মাইকেল চাকমা। তার এই পোস্টের নিচে ফেসবুক ব্যবহারকারী এবং টিভি দর্শকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কমেন্টের নিচে একজন লিখেছেন, দাদা, মামলার কি খবর, সারেন্ডার কবে করবেন? পাহাড়ের অধিবাসীরা বলছেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর প্রকাশ্যে আসেন মাইকেল চাকমা। নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে পার্বত্য রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তিনি। তার এই প্রত্যাবর্তনের পর থেকেই পাহাড়ে আবারও শুরু হয়েছে উত্তেজনা, বিভাজন ও সহিংসতার পরিকল্পনা। পুলিশের খাতায় ইউপিডিএফের এই নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে বলে জানা গেছে। আলোচিত শক্তিমান চাকমা হত্যাকাণ্ড, রাঙামাটির লংগদুতে জেলেদের বেদম মারধর, রঞ্জন চাকমাকে হত্যা, ভাইবোন ছড়ায় খুন ও চাঁদাবাজি সংঘটিত করা, জুরাছড়ি থানায় নিরঞ্জন চাকমা সহ একাধিক ব্যক্তিকে হত্যা, হুমকি ধামকি ও মাদক বেচাকেনার ঘটনায় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। বিশ্লেষকরা বলছেন, মাইকেল চাকমার মতো পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলগুলোর এমন বহু নেতা বর্তমান সময়ে নানা যোগসাজশ করে পাহাড়ে সরব হতে চাইছেন। কখনো তারা উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করছেন, কখনো আবার নিজেকে নির্যাতিত নাগরিক হিসেবে উপস্থাপন করছেন সবার কাছে। সহিংস রাজনীতিতে যুক্ত থাকা এসব ব্যক্তিদের বিচারের আওতায় দ্রুত আনা না গেলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সম্প্রীতি বরাবরই বিনষ্ট হবে, এমনটাও জানালেন বিশ্লেষকদের অনেকেই।